হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে আসলেও এই কবরস্থানে তিনি সম্ভবত 200-400 বছর আগেই তিনি ইন্তেকাল করেছেন। এই কবরস্থানে তিনি শায়িত আছেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কোথায় শায়িত আছেন এটা কেউ বলতে পারতেন না। এখানে চলাফেরার মধ্যে অসুবিধা হলে মানুষ অ্যাক্সিডেন্ট হতো, অথবা পশু পাখি যদি এখানে উল্টাপাল্টা চলাফেরা করতো তাহলে তাদেরও ক্ষতি হতো। তো সেজন্য মানুষ একজন আধ্যাত্মিক সাধক, অন্তর্দৃষ্টি সম্পন্ন, যার কাশফ কারামত আছে, এইরকম আধ্যাত্মিক ব্যক্তিত্বের শরণাপন্ন হন। এবং বিশেষ করে তখনকার সময় এই এলাকায় বিচরণ করেছিলেন গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে আকদসের গৌসুল আজম মাইজভান্ডারি হযরত কেবলাগা, গৌসুল আজম মাইজভান্ডারি বাওয়ান্ডারি কেবলাগা, আবার ফয়েজজন্য হযরত ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি, যার জন্ম হচ্ছে কদলপুর গ্রামে। হযরত চার শাহ রহমতুল্লাহ আলাইহির পূর্ব দিকে এখানে ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহর জন্ম, কিন্তু তিনি হযরত গৌসুল আজম মাইজভান্ডারি, হযরত কেবলাগা, বাওয়ান্ডারি কেবলাগার সান্নিধ্যেই তিনি লালিত পালিত হয়েছেন। পরবর্তীতে তিনি এই এলাকায় এসেছেন প্রায় 1937-এর শেষের দিকে। এই এলাকায় এসে তিনি মাইজভান্ডারি তরিকা প্রচার প্রসার করেছেন। অসংখ্য কারামত, এমন কোনো ঘর নাই ইয়াসিননগর, ডাবুয়া বা ধর্মপুর গ্রামে যেখানে হযরত ডাক্তার আব্দুল হামিদ শাহর কোনো কারামত নাই। ওনার এখানে উল্লেখযোগ্য শিষ্য খলিফা শাগিরদের মধ্যে হচ্ছে হযরত নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, এই ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার ডাক্তার ফরিদ নামে সমাধিক পরিচিত। উনি এই এলাকা থেকে শেষবার যখন চলে যাচ্ছেন, সবাই ওনার কাছে করজোড়ে অনুরোধ করেছেন যে হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ আলাইহি এই টিলার মধ্যেই আছেন, কিন্তু কোন জায়গায় আছেন সুনির্দিষ্ট আমরা জানি না। না জেনে ওনার সামনে অনেক সময় বেয়াদবি হয়, আমরা অ্যাক্সিডেন্ট হই। তখন ডাক্তার আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ কিছু দূর চলে গিয়েছে, ওখান থেকে পিছনের দিকে এসে উনি মাজারটা চিহ্নিত করে দিয়েছেন। যে উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন, হেই লোকেরা তোমরা দেখো, এটা হচ্ছে ইয়াসিন, তোমরা যারা তাকে চিনো না তারা চিন, এটা ইয়াসিন, তোমরা তাকে চিন। এভাবে বলে এভাবে তিনি বললেন। এরপর থেকে হযরত ইয়াসিন শাহ রহমতুল্লাহ মাজার সগৌরবে জৌলসের সহিত দিন দিন এটা উন্নতি লাভ করতে থাকে। এবং পরবর্তীতে আশেক ভক্তরা মিলে বিক্ষিপ্ত আকারে ওরস হতো, বিক্ষিপ্ত আকারে খেদমত হতো। এবং আগে থেকে অনেক খাদেমরা এখানে খেদমত করে জীবন অতিবাহিত করেছেন। সবার মধ্যে উল্লেখযোগ্য ছিল আবুল কালাম ফকির, উনি এই দরগার দীর্ঘদিন খাদেম ছিলেন। তো পরবর্তীতে সবাই মিলে ওরস শরীফের একটা দিন নির্ধারিত করেন, সেটা হচ্ছে 10ই চৈত্র। তো 10ই চৈত্র প্রতি বছর ওরস অনুষ্ঠিত হয়, কিন্তু এই বছর আরও বিগত 2 বছর রমজানের মধ্যে পড়ার কারণে এটাকে রমজানের পরে এই তারিখটা পরিবর্তন করা হয়েছে। এখন কমিটির সিদ্ধান্ত নিয়ে সবার সুবিধাক্রমে একটা ওরসের ডেট নির্ধারণ করেন। এই দিনে, এই সুনির্দিষ্ট দিনে ওরস শরীফ অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতা আজকে ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। এবং তার অসংখ্য কেরামত, অনেক সময় সপ্তাহে 3-4 বারও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ওনার ওরস শরীফ করে, ওনার নামে অনেক কিছু মান্যত সিন্নি করে। অনেকেই ওনার নামে বিভিন্ন খতমাত করার নিয়ত করে কোনো বিপদ আপদের সম্মুখীন হলে। এবং দেখা গেছে আমরা মুরব্বীদের মুখে শুনেছি, আমাদের জন্মের পূর্বেও কোনো মহামারী এই অঞ্চলকে আক্রান্ত করতে পারে নাই। সর্বশেষ করোনা মহামারীর সময়, করোনা মহামারী ওনার ওরসের 1 সপ্তাহ আগে শুরু হয়েছিল। ওনার উরুসের 1 সপ্তাহ আগে লকডাউন শুরু হয়েছে। আমরা এই লকডাউন শুরু হওয়ার প্রাককালে আমরা সবাই এখানে একত্রিত হয়ে আমরা দোয়া মনোজাত করেছি, ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি। ওই দিনে আমরা বলেছি যে ওনার বড় কারামত হচ্ছে ওনার ছায়ায়, ওনার দয়ায় এই অঞ্চলে মহামারী ইতিপূর্বে আক্রান্ত হয় নাই। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই মহামারীও এই অঞ্চলকে আক্রান্ত করতে পারবে না। আসলে পরে দেখা গেছে এটাই সত্যি হয়েছে যে এই মহান অলি আল্লাহর কারামত স্বরূপ ওনার ছায়ায়, ওনার দয়ায় এই অঞ্চলে মহামারীতে কেউ আক্রান্ত হয় নাই। ওনার নামে প্রতিষ্ঠিত স্কুল কলেজ মাদ্রাসাগুলো দিন দিন উন্নতি করে। এখানে কোনো সময় ব্যর্থতার কোনো নমুনা, কোনো স্বাক্ষর এখানে নাই। যাই হোক, এটা একটা লম্বা চড়া ব্যাপার। এই দরবারের সহিত, এই দরবারের খাদেমদের সহিত, এই দরবারের খেদমতগারদের সহিত যারাই বিভিন্ন ধরনের অশুভ আচরণ করেছে তাদের কেউ রেহাই হয় নাই। তারা নির্মম পরিণতির শিকার হয়েছে। সর্বশেষ এই মসজিদ, এই সুরম্য মসজিদ আপনারা দেখতেছেন,